মেয়ে হয়ে জন্ম নিয়েছি, সংসারে কাজ তো করতেই হবে। আর সেটা যদি হয় নিজের সংসার, তাহলে তো কোনো কথাই নেই। তাই তো সকাল সকাল লাইগে পড়ছি কাজ করার জন্য। ফার্স্টে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিতেছি। ঘর নোংরা হলেও ঝাড়ু দিতে হবে, না হলেও ঝাড়ু দিতে হবে, যেহেতু এটা বাসি ঘর। আর বাসি ঘরে কোনো কাজকর্ম করা ঠিক না, এর কারণে ঘরটাকে আগে ঝাড়ু দিয়ে নিতেছি। আর ওইদিকে আমার ছেলে নোংরা কিছুটা করছে চিপস খেয়ে, তো সেগুলো ক্লিন করব। এদিকে আমার মেয়ের ওষুধের খোলা, মানে ওষুধের প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে ঘরটাকে নোংরা করছে আমার ছেলে। তো এখন নিয়ে নিলাম এক বালতি পানি, সেখানে কিছুটা উল সাবান। তো এগুলো দিয়ে এখন ঘরটাকে একটু মুছবো। তো এর কারণে নিয়ে নিলাম একটা গেঞ্জি। তো আমি সবসময় গেঞ্জি দিয়ে ঘরটা পরিষ্কার করি। মপ দিয়ে ক্লিন করলে সাইডের নোংরাগুলো এত ক্লিন হয় না, এর কারণে আমি সবসময় হাত দিয়ে পরিষ্কার করি। হাত দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার অনেক সুন্দর হয়। এই তো এখন মুছে নিতেছি ঘরটাকে। ট্রাইসওয়ালা ঘর মোছার পরে হাঁটতে খুব ভালো লাগে। ট্রাইসের উপর দিয়ে অনেক ফ্রেশ মনে হয়, অনেক ভালো লাগে। ঘর মোছার পর টাইলসগুলো কি সুন্দর চকচক করতেছে। ঘর মোছা শেষে এখন চুলার পাটটা লেপবো। তো এর কারণে চুলাকে আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছি। চুলার পরে 2 মাস আগে রান্না করছিলাম, সেই কালিগুলো রয়েছে। তো রান্না না করলে চুলার পরে এমনিতেও বিভিন্ন সাদা সাদা ছত্রাক জমে থাকে, এর কারণে আরও লেপা। কারণ ছত্রাক জমা চুলার পর দেখতে ভালো লাগে না। চুলার পর লেপার জন্য আমি এখানে ইটা মাটি নিয়ে নিলাম। এই মাটিগুলো আমার আগে আনা ছিল, ঘরে একটা প্যাকেটে রেখে দিয়েছি একটা বস্তায়। তো সেখান থেকে আমি বের করে এনে এখন এগুলো গুঁড়ো করে নিব। আমার চুলার পারে খুব বেশি একটা মাটি লাগবে না, যেহেতু ভাঙ্গা চোরা নাই, শুধু একটু ময়লা হয়েছে, এর কারণে অল্প মাটি নিয়ে নিলাম। আর আজকে চুলার পর লেপার জন্য এবার কোনো সিমেন্ট আনা হয় নাই, কারণ সকালের দিকে সিমেন্ট আনতে দেব, দোকানও বন্ধ, এর কারণে আর সিমেন্ট আনি নাই। শুধু ঘরে ছিল তুষ, সেগুলো দিয়ে এখন লেপবো। ফাইনালি লেপার পর চুলার পরটা কি সুন্দর লাগতেছে। ওইদিকে শীত চলে গেছে অনেক দিন আগে, এখন গরম পড়ে গেছে, কিন্তু বাসায় ছিলাম না, এর কারণে ধুইতে পারিনি। তো আমার ছেলে আবার একটা টমেটো গাছ আনে আমাকে দেখাইতেছে, খেলনা টমেটো গাছ, ওইটার নাম কি জানো আমি জানি না। তো বলতেছে মা আমি আনছি। এই তো ধুয়ে সেরা ঝর্ণা দিয়ে দিলাম, এখন রোদ্রে ছড়াই দিব দেখি। আমার ছেলে জামা কাপড় ছড়াইতে গেলে ও আগে আগে যায়, ও আগে বলে যে মা আমি কাজ করব, ও এখন বলতেছে মা আমি ছড়াই দিব। তো আমি বলতেছে মা একটু নিচা করে ধরো, তো আমি নিচা করে ধরছি, ও ছড়াই দিতেছে। ও কাজকে খুব আনন্দ ফিল করে, এর কারণে ও আগে কাজ করতে যায়। এখন যাব আবার আমাদের ঘরে পানি আনার জন্য, বৃষ্টির পানি। আমরা তো বৃষ্টির পানি তুলে রাখি ড্রামে, যেহেতু আমাদের এখানকার পানি রান্নার পানি ভালো না, কলের পানি। তো এর কারণে এই দেখেন আমাদের কতগুলো ড্রাম, সবগুলো ড্রাম ভরা হয়েছে বৃষ্টির পানি। তো ওয়ালিদ বৃষ্টির পানি আনতে গিয়ে আর আনতে পারলো না, কারণ ড্রামের নিচের দিকে পানি অনেকটা ফুরাই গেছে। তো আয়না সারে আজকে গ্যাসে ভাত চুলাই দিয়ে দিয়েছি, আর সিম্পলের ভিতরে কিছু রান্না করব। আর এখানে ডিম দিয়ে লাউ রান্না করতেছি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।